তিনি বাবা ফতেহ আলী ওয়াইসি ফাঁকের কাছে বায়াত গ্রহণ করে, সেখান থেকে শিক্ষা অর্জন করে, কামালিতি অর্জন করে, শরীয়তপুর সুরেশ্বর দরবার শরীফে আগমন করেন ইসলাম প্রচারের জন্য। উনি কখনো শান্তি দেয় না, উনি কখনো ঝগড়া বিবাদ করে না। দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 100 বছর আগ থেকে এই জান শরীফ শাহ সুরেশ্বরীর দরবার থেকে ইসলাম প্রচার হয়ে আসছে। এখানে শান্তির জায়গায় আপনারা হঠাৎ কোর্ট থেকে বাইসে আসছেন, ওলি আল্লাহর মাজার ভাঙেন। তখন আপনারা কই ছিলেন? কার থেকে ইসলাম পাইছেন? কোথায় ইসলাম পেয়েছেন? আপনারা নিজের মন গড়া অনেক কিছু করে পেলেন, কথা বলেন একই কোরআন, একই নবী, একই রাসূল, একই দেশ, কেন এত ভিন্ন ভেদাভেদ? কোরআন একটু গবেষণা করেন, পড়েন, বুঝেন। না বুঝে ঝগড়া সৃষ্টি করবেন না। আমরা তো একই কোরআন পড়াশোনা করি, আমাদের তো ঝগড়া আসে না। কোরআন পড়লে মানবতার প্রতি আসে, মানুষকে ভালোবাসতে। যে ব্যক্তি নামাজ পড়ে, ওনার নামাজি ব্যক্তির হাতে কখনো আরেকটা মানুষ আঘাতপ্রাপ্ত হইতে পারে না। অবশ্যই নামাজি ব্যক্তির কাছ থেকে আরেকটা মানুষ হেফাজত থাকে। উনি নামাজি। নামাজ পড়ে আপনারা হামলা করেন, ঝগড়া করেন, কাটাকাটি করেন, কোথায় আছেন? এখনো বলছি, ওলি আল্লাহর আশিক ভক্তরা এখনো চুপচাপ আছে। তারা যখন গর্জে উঠবে, আপনারা পালানোর পথ পাবেন না। ওলি আল্লাহর সকল আশিক ভক্তরা আল্লাহর ওলির দিকে, আল্লাহর মহান রব্বুল আলামিনের দিকে তাকিয়ে আছে। তারা কখনো শান্তি চায়, তারা ঝগড়া বিবাদ চায় না। এই সকল যারা মাজার বিরোধিতা করেন, মাজার ভাঙতেছেন, তাদেরকে বলছি এখনো সাবধান হয়ে যান। ওলি আল্লাহর আশিক ভক্তবিন্দু হাসি মুখে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। লক্ষ লক্ষ আশিক ভক্তবিন্দু হাসি মুখে জীবন বিলিয়ে দিবে। আপনাদের মতো মারামারি হানাহানি করবে না। তারা শান্তিময় মানুষ, মহান রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। উনি যেটা ফয়সালা করে আমরা সেটা মাথা পেতে নিব। আপনাদের মতো ঝগড়া করব না, জোর করে দখল করব না, টাকার কাছে বিক্রি হয়ে যাব না। আমরা ওলি মা সাহেব ভক্ত, তাই সকল আশিক ভক্তবিন্দুকে সালাম জানাচ্ছি। যারা আছেন সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা ঘোরাফেরা না করে শহীদ মিনার প্রাঙ্গণে চলে আসেন। ওলি আল্লাহর পক্ষ থেকে গর্জে উঠুন। জানু বাবা সুরেশ্বরী, বাবা ইকবাল নুরীর পক্ষ থেকে গর্জে উঠেন। নারে তাকবীর! ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, নারে তাকবীর! নারে তাকবীর! ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।